পালাবো না, এটা তো পালাবো না, এটা তো শেখ হাসিনাও বলছে না? শেখ হাসিনাও তো বলছে। এরা রাজনৈতিকভাবে আসলে একদম পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। এখন জানি না হঠাৎ থেকে কোথা থেকে ইন্ধন পাইছে, কে উৎসাহ যোগাচ্ছে। এখন কয়েকদিন দেখি ট্রেনিং বিডিং শুরু করছে। আজকাল সোশ্যাল মিডিয়া খুললে, ফেসবুক খুললে আসলে মাথাটা খারাপ হয়ে যায়। এমন এমন সব বক্তব্য, মানে মনে হয় যেন আজব আজব ঘটনা। মানে বাস্তবে যা দেখি না, ফেসবুকে দেখি অন্যরকম। দেখেন, কথা বলেন কোনটা তাচ্ছিল্য এবং কোনটা সিরিয়াস তা তো আমি বুঝি। আপনি যদি আমাকে ফোন কেটে বলেন হ্যাঁ ভার্চুয়ালি যখন করছেন, আমি তো বুঝতে পারছি যে আপনি আমাকে খোঁচা দেওয়ার জন্য বলছেন। আপনি যখন আমাকে খোঁচা দেওয়ার জন্য বলবেন, আমি আপনাকে পাল্টা জবাব দিবই। আপনি এটা খোঁচা দেওয়ার উদ্দেশ্য নিয়ে না বলতেন আমি একটা কথা বলতাম না। আমি আসলে খোঁচা দেওয়ার উদ্দেশ্য বলি নাই, আমি বলতে চেয়েছি অবশ্যই আপনি বলেছেন, আপনি তো ভালো করেই জানেন বলেছেন। ঠিক আছে, তাহলে আপনারা মানে আওয়ামী লীগ মনে করছে যে যেই নেতৃত্বের অধীনে এরকম ক্ষমতাচ্যুত বা এরকম সংগ্রামে আপনার ভাষায় অবস্থায় গিয়ে পড়তে হলো আওয়ামী লীগকে, সেই নেতৃত্বে কোনো রকম পরিবর্তন আইনি বা সেই নেতৃত্ব বহাল থেকেই আপনারা এই সংগ্রাম সফল করতে পারবেন। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? আপনি বলেছিলেন পালাবো না, কোথায় পালাবো? বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই কত করে বলেছি। পলিটিক্যাল হিউমার, আমি তো অস্বীকার করছি। পালাবো না, আমি তো পালিয়ে আসি। পালিয়েছি, তাকে আপনি ব্যাখ্যা করেন। মানে এই যে আত্মগোপনে থাকা, তারপরে যে কথাটা বলেছি সে কথা আমি অস্বীকার করছি। এটা পলিটিক্যাল হিউমার। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? এই যে দুইটা ক্লিপ দেখালাম, এরকম অসংখ্য ক্লিপ আমি জানি যে আমার মতন আপনারাও দেখেন। এগুলো দেখলে মানে ধরেন যায় বাংলাদেশে থাকে না, তার মনে হবে ওরে বাপরে, বাংলাদেশে না জানি কি হচ্ছে। দেখেন কথার মানে সমস্ত কর্মকাণ্ড আসলে ফেসবুকে সীমাবদ্ধ। তার মধ্যে দেখেন নেতৃত্ব পরিবর্তন করবে না, ওই যে নিজু মজুমদার বলছেন যে এই নেতৃত্ব দিয়েই আবার তারা রাজনীতি শুরু করে। আবার এই দলের দ্বিতীয় যে কাণ্ডারি শেখ হাসিনার পর ওবায়দুল কাদেরের বক্তব্য দেখেন, সে এখন বলতেছে ওইটা ছিল কৌতুক, পলিটিক্যাল হিউমার। পালাবো না, এটা তো পালাবো না, এটা তো শেখ হাসিনাও বলছে না? শেখ হাসিনাও তো বলছে, পালাইছে তো। এরা রাজনৈতিকভাবে আসলে একদম পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। এখন জানি না হঠাৎ থেকে কোথা থেকে ইন্ধন পাইছে, কে উৎসাহ যোগাচ্ছে। এখন কয়েকদিন দেখি ট্রেনিং বিডিং শুরু করছে। এবং বিএনপি কিন্তু নিশ্চুপ আছে, নির্ভার। প্রসিকিউটর বলছে যে আরে ডিসেম্বর জানুয়ারি কেন, কালকেই চলে আসেন, আমরা তো রেডি। অন্যদিকে এমন এনসিপি এবং জামাতের মধ্যে একটা আতঙ্ক যে না জানি কি হয়ে যাচ্ছে, এবং তারা এই ইঙ্গিতও দিচ্ছে যে মনে হয় বিএনপির সাথে কোনো একটা সমঝোতা হয়েছে, সর্বনাশ, এখন আসলে তো আমাদের অবস্থা খারাপ। এই পুরো জিনিসটা একটা এমন ভাবে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা মানুষজন কেউ কেউ বিশ্বাসও করছে। এই আসলো বুঝি, এই আসলো বুঝি। ভাই, এইরকম এটা হবে যদি তাই হয়, তাহলে বিশ্বে রাজনীতির ইতিহাস বলে কিছু থাকতো না। এইরকম পরাজয়, এইরকম পলায়নের পরে 2 বছরও যায়নি, ফিরে আসে। একবার খেয়াল করেন তো, 15ই আগস্ট, সেটা তো গণ অভ্যুত্থান ছিল না, ছিল সেনা অভ্যুত্থান। সেই সময় এই যে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন, তারপরে তাদেরকে ক্ষমতায় ব্যাক করতে কত বছর লাগছে? 21 বছর। একটা সেনা অভ্যুত্থান, মানুষের অভ্যুত্থান ছিল না। আর যেখানে মানুষের অভ্যুত্থান, যেই মানুষের অভ্যুত্থানে সেনাবাহিনী সহ সকল বাহিনী শেষ পর্যন্ত সামিল হয়েছে, এইরকম সর্বব্যাপী অভ্যুত্থানের পর 2 বছর, ওখানে লাগলো 21 বছরের, 2 বছরের মধ্যে নাকি আসবে। চিন্তা করেন, ওই সময় তো তখনও বিএনপির পয়দা হয়নি, বিএনপির জন্ম হয়নি। আর এখন বিএনপির মতন শক্তিশালী রাজনৈতিক দল আছে যার 15 বছরে বিএনপির মতন বিশাল শরীরে দগদগে ঘা আছে, রক্ত লেগে আছে। বিএনপি মানে বুঝতেছেন কত বড় একটা বিশাল দল? সেই বিশাল দলের 15টা বছর ধরে সেই দলের নেতারা, কর্মীরা রক্তে রঞ্জিত হয়েছে। তাদের গায়ে রক্তের ছাপ, তাদের গায়ে নির্যাতনের দাগ। সেই বিএনপি কে উপেক্ষা করে আওয়ামী লীগ ফুরুস করে চলে আসবে, এত সোজা? মানে বিএনপি রেসপন্স করছে না, মানে আসলে চাচ্ছে যে এই প্রোপাগান্ডা ছড়ানোর মধ্য দিয়ে যে বিএনপি রেসপন্ড করুক, তাইলে সাকসেসফুল হবে। বিএনপি নিশ্চুপ হয়ে আছে, যা বলতেছে আদালত, চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলছে যে ডিসেম্বর জানুয়ারি কেন, আসতে হলে কালকেই চলে আসেন, সমস্যা নেই তো, সব রেডি, আদালত কারাগার সব রেডি হয়ে আছে, সাহস থাকলে চলে আসেন, অত রঙ্গি মারার দরকার নেই। আর এই যে ওবায়দুল কাদেরের মতন এই রাম ছাগলরা, পাঠারা, হাসান মাহমুদ, দেখি বিভিন্ন যে ক্লিপ দেখি, আরে বাবা, নেত্রীর সঙ্গেই আমরা একসাথে ফিরবো, ওরে বাপ রে বাপ। রাজনীতির ইতিহাস তারা কি ভুল প্রমাণ করতে চায়? এত সোজা, এত সোজা হয় কোনোদিন? বাংলাদেশের ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসে নাই। তাহলে এই হিটলার, মুসোলিনি সহ এই সমস্ত ফ্যাসিস্টরা আবার ফিরে আসতো, আবার ক্ষমতায় আসতো। আসছে তারা? হ্যাঁ, আমি তো বলি আওয়ামী লীগ আসবে, কিন্তু অন্য আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ না। যদি কখনো, আমি এত অন্ধ না যে ফিরবে না, কখনো ফিরবে, ফিরবে না কেন? অবশ্যই ফিরবে। এত নির্যাতন নিপীড়নের পরে বিএনপি ফিরছে না? তারেক রহমানের নেতৃত্বে এখন বিএনপি ফিরছে। তো ওই আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনার নেতৃত্বে না, অন্য নেতৃত্ব। যদি কখনো তারা তাদের অপরাধ স্বীকার করে, পরাজয় স্বীকার করে, তাহলে ফিরতে পারবে। জামাত ইসলাম করছে না? ৭১-এ এত বড় অপরাধ করার পরেও জামাত ইসলাম রাজনীতি করছে, তাও একটা মানে ধর্মের নাম নিয়ে। আওয়ামী লীগ কেন পারবে না? গণতন্ত্রের নাম নিয়ে যে কোনো শক্তি আসবে, কিন্তু তার ফ্যাসিজমকে কবর দিতে হবে। তার পুরনো ওই ফ্যাসিজমের সাথে যুক্ত যে সমস্ত পাপিষ্টরা, তাদেরকে সরে যেতে হবে, তারপর আসবে, সমস্যা নেই।